আলামিন এই দুনিয়াতে প্রত্যেক সময় বোঝাতে চায় যে দুনিয়াতে আল্লাহকে আমরা ওয়াদা করে এসেছি, এই দুনিয়াতে আমরা আল্লাহ তোমার ইবাদত করব, কিন্তু দুনিয়াতে সব সময় বোঝাতে যায় যে আল্লাহর হাতে সবকিছু, সব চাবিকাঠি আল্লাহর হাতে। আল্লাহ যদি চায় ভালো করতে হবে, আল্লাহ যদি চায় আমাদের 1 সেকেন্ড সময় নাও দিতে পারে। যেমন আপনি মনে করছেন সকালে ঘুম থেকে উঠবেন আর ব্রাশ করে নাস্তা করবেন, কিন্তু আল্লাহ যদি চায় যে আপনার ওই ব্রাশ করার সময়ও দেবে না, এটা হয় না। আল্লাহর দুনিয়াতে আল্লাহর নিয়ামত, আল্লাহর অবদান প্রত্যেক জায়গায় জায়গায়। এইখানে কি সুন্দর লাইটিং করেছেন মাছপুকুর স্পোর্টিং ক্লাবের অনুষ্ঠানে, কিন্তু প্রত্যেক লাইটের পেছনে একটা করে তার দিতে হয়েছে, তবে লাইটগুলো জ্বলছে, না হলে জ্বলতো না। কিন্তু আল্লাহ সব পারে, তার প্রমাণ দেখবেন ওই জোনাকের পিছনে জঙ্গলেতে টিপ 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 করে লাইট জ্বালায়, ওই জোনাকের পিছনে কোনোদিন দেখেছেন তার লাগানো আছে? না। জোনাকের পিছনে কোনোদিন দেখেছেন কেউ চার্জ দিয়ে নিয়ে আসে একবার করে? না। এই দুনিয়াতে আল্লাহ সব পারে। মায়ের পেটের ভিতরে আমরা থাকি, আমাদের মা কি ওই ভিতরে হাত ঢুকিয়ে খাইয়ে দেয় আমাদের? না। আল্লাহ সব কিছু পারে, তার প্রমাণ প্রত্যেক জায়গায় জায়গায়, কিন্তু আমরা সেই চিন্তা ভাবনা কোনোদিন করি না। যদি করতাম তাহলে সোজা আল্লাহর রাস্তায় চলতাম, সোজা আল্লাহকে ভয় করতাম, আল্লাহর ইবাদতে মত্ত থাকতাম। কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে, দেখুন আল্লাহ 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 জমিন আসমানেতে যা আছে যেখানে, জমিন আসমানেতে যা আছে যেখানে, তুমি সবার প্রভু। আল্লাহ 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 আল্লাহ। আচ্ছা আচ্ছা মনারা বলো তোমরা, আল্লাহ কোথায় থাকে? আল্লাহ কোথায় থাকে? আল্লাহ আকাশে থাকে। আল্লাহ আকাশে, আচ্ছা আল্লাহ আকাশে থাকে। আচ্ছা মসজিদটা তাহলে কি? তোমাদের এখানে একটা মসজিদ আছে না? এই মসজিদটা তাহলে কি? মসজিদটা আল্লাহর ঘর। তো মসজিদ আল্লাহ আকাশে থাকে, মসজিদ আবার আল্লাহর ঘর। আচ্ছা কাবা শরীফটা তাহলে কি? ওটাও আল্লাহর ঘর। তাহলে যদি মসজিদ আল্লাহর ঘর হয়, কাবা শরীফ আল্লাহর ঘর হয়, আবার আল্লাহ আকাশে থাকে, তোমার যদি সুন্দর ঘর থাকে, তোমাকে মাঠে থাকতে বলে তুমি থাকবে না? তাহলে আল্লাহ কোথায় থাকে? কোথায় থাকে? আল্লাহ আকাশে থাকে, আল্লাহ মসজিদে থাকে, আল্লাহ কাবা ঘরে থাকে না। কোথায় কোথায় থাকে? কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে, দেখুন তুমি মসজিদেতে, তুমি কাবা ঘরে, তুমি পাহাড়ে, তুমি মহাসাগরে, তুমি মসজিদেতে, তুমি কাবা ঘরে, তুমি পাহাড়ে, তুমি মহাসাগরে, তুমি ভিড়ের মাঝে, তুমি নিরালাতে, তুমি ভিড়ের মাঝে, তুমি নিরালাতে, তুমি আধারে প্রভু দিনের আলোতে, মানুষের অন্তরে রয়েছো ঘর করে, মানুষের অন্তরে রয়েছো ঘর করে, তুমি আল্লাহ শুধু। আল্লাহ 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 আল্লাহ। ইউনুস নবীকে বাঁচালে মাছের পেটে, ইব্রাহিমকে বাঁচালে ওই আগুন থেকে, ইউনুস নবীকে বাঁচালে মাছের পেটে, ইব্রাহিমকে বাঁচালে ওই আগুন থেকে, নমরুদকে মেরেছো এক মশার বাহানায়, বিনা বাপে ঈসাকে পাঠালে ধরায়, নমরুদকে মেরেছো এক মশার বাহানায়, বিনা বাপে ঈসাকে পাঠালে ধরায়, তুমি সবই পারো, তুমি বাঁচাও মারো, তুমি সবই পারো, তুমি বাঁচাও মারো, জাল্লে জালালুহু। আল্লাহ আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ বিনা কারেন্টে জোনাকি বাতি জ্বালায় বিনা খুঁটিতে আসমান কেমন ভেসে রয় বিনা কারেন্টে জোনাকি বাতি জ্বালায় বিনা খুঁটিতে আসমান কেমন ভেসে রয় ঝিনুকের পেটে মুক্তা রাখো দয়াময় ৭০০০ ধন মানিক রাখো সাপের মাথায় ঝিনুকের পেটে মুক্তা রাখো দয়াময় ৭০০০ ধন মানিক রাখো সাপের মাথায় সূর্যের এত আলো কোথা থেকে এলো সূর্যের এত আলো কোথা থেকে এলো জানে আল্লাহ শুধু আল্লাহ 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 মায়ের পেটের ভিতরে যে বাচ্চা থাকে তুমি আল্লাহ খাবার জুগিয়ে দাও গো তাকে মায়ের পেটের ভিতরে যে বাচ্চা থাকে তুমি আল্লাহ খাবার জুগিয়ে দাও গো তাকে সারা দুনিয়াতে আল্লাহ তোমার করুণা যত মাখলুক আছে কেউ ভুখা থাকে না সারা দুনিয়াতে আল্লাহ তোমার করুণা যত মাখলুক আছে কেউ ভুখা থাকে না বলে মঈদুল ইসলাম জপি তোমারি নাম বলে মঈদুল ইসলাম জপি তোমারি নাম নামে আছে মধু আল্লাহ 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 দাও একটু মন নরম করে তকবীর দাও এত সুন্দর গজল গাইলো জোর করে দাও নারে তাকবীর আবার আপনাদের সম্মুখে ঘটনামূলক গজল শোনাবো একটা আপনাদের এই গজল শোনাবো এই যে ঘটনাটা হলো এই যে আমরা শেষ নবীর উম্মাত কিন্তু আমরা বলি বড় ভাগ্যবান আমরা বলি না শেষ নবীর উম্মাত আল্লাহ কম বেশি এই দুনিয়াতে ১৮,০০০ মাখলুকাতকে সৃষ্টি করেছেন আর ইনসানকে শ্রেষ্ঠ করে ঘোষণা করেছেন এবং তার মধ্যে আমরা জানি শেষ নবীর উম্মাতরা এই দুনিয়াতে বড় ভাগ্যবান আমার নবীর উম্মাত হতে চাইলেন অন্যান্য নবীগণ কিন্তু আমরা শেষ নবীর উম্মাত যে ভাগ্যবানটা কেন মন দিয়ে শুনতে হবে একদিন হযরতে ঈসা আলাইহিস সালাম তিনি জঙ্গলেতে ইবাদত করছিলেন করতে করতে আল্লাহর কাছে ফরিয়াদ করে হে আল্লাহ আমি যে ঈসা নবী ঈসা আমি যে এখন বর্তমানে এই সময় আল্লাহর তোমার ইবাদত করছি আমার থেকে এই দুনিয়াতে এখন আমার থেকে বেশি ইবাদতকারী এই দুনিয়াতে কেউ আছে এইরকম কেউ আছে তখন আল্লাহর তরফ থেকে একটা খবর আসে যে ঈসা তোমার আশা বাড়িটা ওই জঙ্গলের মধ্যে আল্লাহ ওই জঙ্গলের মধ্যে একটা পিছনে ঈসা নবীর পিছনে একটা কালো বড় পাথরের থেকে জিকিরের শব্দ শোনা যাচ্ছিল আল্লাহ আল্লাহ করে তখন সেই ঈসা নবীকে আল্লাহ হুকুম দিল তোমার এই আশা বাড়িটা ওই পাথরের উপরে রাখো আর সেই পাথর ফেটে পাথরের ভিতর থেকে একটা 400 বছরের বৃদ্ধা 300 বছর ইবাদত করছিল ওই পাথরের ভিতরে সেই বৃদ্ধা বেরিয়ে আসার পরে সেই বৃদ্ধার সঙ্গে কিছু কথাবার্তা হলো আর হওয়ার পরে সেই বৃদ্ধার কথা শুনে আল্লাহ সেদিন সেদিন এই দুনিয়াতে ঈসা আলাইহিস সালাম যখন বৃদ্ধার সঙ্গে কথাবার্তা কমপ্লিট হবার পরে তখন ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে আল্লাহ আমি শেষ নবীর উম্মত হতে চাই কিন্তু কেন কি এমন কথা হয়েছিল কি ঘটনা হয়েছিল আমরা যে শেষ নবীর উম্মত বড় ভাগ্যবান কেন শুনতে হবে মন দিয়ে ঘটনামূলক গজল কিন্তু তার আগে একটা ছোট্ট একদম একটা কলি শোনায় তারপরে ইনশাআল্লাহ এই ঘটনা আপনাদের এবং যদি আমার সময় বেশি হয়ে যায় আপনারা একটু আওয়াজ দেবেন আমি বসে যাব কেন বেশি আমার গজলটা একটুখানি সময় লাগে যদি অসুবিধা হয় আমাকে বলবেন আমি ছেড়ে দেবো কোনো অসুবিধা আমাদের কষ্ট পাবো এরকম কোনো ব্যাপার না কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন
बेमिसाल 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 नबी बेमिसाल 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 नबी बेमिसाल 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 नबी बेमिसाल 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 नबी ओगो बेमिसाल नबी मोर তোমার নাই তুলনা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা ধন্য হলো কাবা ধন্য সারা গে জামানা ধন্য হলো কাবা ধন্য সারা গে জামানা তোমার ধন্য হলো কাবা ধন্য সারা গে জামানা ধন্য হলো কাবা ধন্য সারা গে জামানা নূরের আভাই ধন্য হলো কাবা ধন্য সারা গে জামানা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা 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 আল্লাহ পাক রব্বুল আলামিন 1 লক্ষ অথবা 2 লক্ষ 24,000 নবী অর্থাৎ পয়গম্বরকে আল্লাহ সৃষ্টি করেছেন এক একটা নবীকে এক এক রকম খুবই দান করলেন কোন নবী পশু পাখির ভাষা বুঝতে পারতেন কোন নবী মুর্দাকে জিন্দা করে দেখিয়েছেন কোন নবী আশাবাড়ির কামাল দেখিয়েছেন এই দুনিয়াতে এক একটা নবীকে এক এক রকম খুবই দিলেন ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ এত সুন্দর করে ধরনীর বুকে পাঠালেন যারা রূপ থেকে বিবি জুলাইখা তার প্রেমে ফিদা মগ্ন ইউসুফ নবীর রূপ থেকে মিশরের সুন্দরী নারীরা আপেল কাটতে গিয়ে হাত কেটে ফেলে কেন ইউসুফ নবী এত সুন্দর এই দুনিয়ার মধ্যে ছিল তাই ইউসুফ নবী রূপ থেকে তার আপেল কাটতে গিয়ে হাত কেটে ফেলে কিন্তু আমার নবীকে তো আল্লাহ শ্রেষ্ঠ করে লাজবাব করে বেমিসাল করে ধরনীর বুকে পাঠালেন জানার মতো কেউ হয়নি হবে না আসেনি আসবে না তাহলে যদি ইউসুফ নবী রূপ থেকে তারা হাত কেটে ফেলে আমার নবীকে যদি তারা একবার দেখে ফেলতো কি করতো কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত কত নারী কেটেছে হাত ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত কত নারী কেটেছে হাত দেখতো যদি তারা তোমাকে কলিজা কেটে দিত বাত কলিজা কেটে দিত বাত লাবণ্যময় চেহারা তোমার লাবণ্যময় চেহারা তোমার করি কি রূপের বর্ণনা ধন্য হলো কাবা ধন্য সারা গে জামানা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা 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 বেমিসাল 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 নবী बेमिसाल 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 नबी बेमिसाल 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 नबी बेमिसाल 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 नबी শুনলেন এখন সেই ঘটনামূলক গজলটা শোনায় আপনারা মন দিয়ে শুনবেন।